আবার একটি পর্বে চলে এলাম। আমার সকল দর্শক বন্ধুদের চন্দ্রিমার রান্নাঘরে স্বাগত। আপনারা যে বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ তৈরি করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, বাঁধাকপির ঘন্ট। ছোটবেলা যা আমরা স্কুলে সরস্বতী পুজোয় খিচুড়ির পাশে খেতাম, সেই বাঁধাকপির ঘন্ট আজ আমি তৈরি করছি। বাঁধাকপি তৈরির জন্য যা যা লাগবে একবার দেখে নিচ্ছি। আর এই বাঁধাকপিটা আমি বাটনা দিয়ে তৈরি করব, যেভাবে আগে বাঙালিরা বাটনা দিয়ে তৈরি করত। যদিও এটা শিলনোড়াতে বাটা হবে না, মিক্সিতেই বাটবো, তবে সব কিছুই বেটে নেব। নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদাটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এই হলুদ থেকে হাফটাও হলুদ আমি থেতো করে নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। 4টে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। লাগবে 1 চামচ গোটা জিরে, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। বড় দেখে একটা আলু নিয়ে আলুটাকে কেটে নিলাম। এই টমাটোটাকেও এইভাবে কেটে নিলাম। এবার এই বাঁধাকপিটাকে ঠিক এইভাবে করে কেটে নেব। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি জল। এই জলের মধ্যে খানিকটা লবণ দেব আর দিয়ে দেব বাঁধাকপিগুলো। লবণের সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এটাকে আমি খানিক টাইম সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা ঠিক এইরকম সেদ্ধ হয়েছে, আধা সেদ্ধ হয়েছে। এবার বাঁধাকপিটার জলটা একটু দিয়ে দিচ্ছি। বাঁধাকপির জলটা ঝরে গেল। এবার চলুন রান্নাটা দেখে নিচ্ছি। একটা কড়া চাপিয়ে দিলাম। কড়াতে আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোর মধ্যে একটু হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম করে এবার সব কটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেল। এবারে আলুগুলো এর মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি। গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। আলু ভেজেছি যে তেলে, সে তেলটাতেই আমি কিন্তু রান্নাটা করে নেব। কড়াটা চাপিয়ে দিলাম আর এই ফাঁকে আমি বাটনাটা করে নিয়েছি। একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা বেটে নিলাম। এখন এক এক করে আমরা মশলাটা দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। তেলটা প্রথমেই গরম আছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি জিরে, গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো টুকরো করে দিলাম শুকনো লঙ্কাটাকে। জিরে কালারটা প্রায় বাদামি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মশলাটা। এবার জারটা ধুয়ে অল্প জল এর মধ্যে অ্যাড করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতটাই মশলাটা সাইড দিয়ে তেল না বেরিয়ে আসে ততটা এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, চারধার দিয়ে তেল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে এবারে ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব টমেটো আর মশলার আন্দাজে সামান্য লবণ, কারণ লবণটা আমি বাঁধাকপিতেও দিয়েছি, আলুতেও দিয়েছি। 2 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। এবারে বাঁধাকপিটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আধা কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে বেশি জল দিতে পারেন। আমি কিন্তু বাঁধাকপিটা শুকনো শুকনো করবো, সেই জন্য আমি আধা কাপ জল দিলাম। জলটা দিয়ে আবার একবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি শুকনো সবুজ মটর ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মটরশুঁটিও দিতে পারেন, আমার নেই তাই দিতে পারলাম না। এবারে আবার একবার নাড়াচাড়া করে মটরশুঁটি আর বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ঢেকে রাখবো।
আর মাঝে মাঝে ঢাকা তুলবো আর নেড়ে দেবো। তৈরি করে ফিরে আসছি। বাঁধাকপিটা হতে হতে এই ফাঁকে আমি গরম মশলাটাকে গুঁড়ো করে রাখছি। নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। বাঁধাকপিটা তৈরি হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা। গরম মশলা আর ঘিটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়াম টু হাই। 1 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল বাঁধাকপি ঘন্ট, নিরামিষ বাঁধাকপি ঘন্ট। আপনারা যারা ভেজ, পিওর ভেজ, নন ভেজ সকলেই খেতে পারবেন। এটা রুটি দিয়েও ভালো লাগবে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, ডিনারে বা লাঞ্চে যে কোনো টাইমে আপনারা এটা খেতে পারবেন। আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমার ভিডিওকে শেয়ার করুন। অ্যাকচুয়ালি ভালো খান, সুস্থ থাকুন।